এটা বাবার রুম, আপনি এখানেই থাকবেন। ঠিক আছে সূর্য, এবার যা তুই। হ্যাঁ? যা তুই, হয়ে গেছে। আরে ঈশা, তোমার বিয়ে হয়ে গেছে? হু ইজ দ্যাট লাকি গাই? হ্যাঁ, আমি। তুই? রিয়েলি? সত্যিও তোমার বর? না 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 বাবা, এখন আর নয়, আগে ছিল। ডিভোর্স হয়ে গেছে দুজনের। একদিক থেকে ভালোই হয়েছে, ঈশার মতন একজন ভালো মেয়ে ও ডিজার্ভই করে না। সেই জন্য ও এখন আমার বৌমা নয়, আমার মেয়ে। যেমন তুমি আমার আপন, সেই রকম ও আপন। এমনিতেও জোর করে বানানো সম্পর্ক না শান্তি আনে না দেয় সুখ। যখন আর কোনো সম্পর্কই নেই, তাহলে মঙ্গলসূত্রটা গলায় পড়ে আছো কেন? খুলে ফেলে দিচ্ছ না কেন? ঈশা জেঠিমা সত্যি কথাই তো বলছে, সম্পর্ক না তৈরি করতে হয়, টেনে নিয়ে যাওয়া যায় না। যদি সমস্যা হয় তাহলে মুভ অন করো, ফ্রেশ লাইফ শুরু করো। এরকম পাস্টকে ধরে রেখে তুমি কি পাবে? যদি তুমি বলো আমি ব্যাস, আপনার কোথাও যাওয়ার ছিল তাই না? হ্যাঁ, আমি তো এক্ষুনি বেরোচ্ছিলামই। সূর্যর বাইক আছে তো? হ্যাঁ, আরে তোর ক্যাচ আজও খারাপই রয়েছে। তুই আইএস হতে যাচ্ছিস, অন্তত নিজের ফোকাস আর হাতের মুঠো শক্ত করে নে। ভালো যে ঈশা এখন ওয়াশরুমে গেছে। ভালোই জোক শুনে হাসছিলিস না, এবার একটু কেঁদে নে। আমার চোখ। ওহো, আজকে তো যেতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এটার এই অবস্থা কে করলো? কান্না পাচ্ছে না? আমায় কষ্ট দিয়ে তুই সুখে থাকবি? এটা তো হতে পারে না। কাভিয়া, ভাঙা জিনিসকে যতই জোড়া লাগানোর চেষ্টা করিস, ওটা জোড়া লাগবে না। যেমন সত্যি মন থেকে চাইলে সব ইচ্ছে পূরণ হয়ে যায়, সেই রকমই সঠিক ভালোবাসা দুটো মনকে আগের থেকেও বেশি মজবুত করে জুড়ে দেয়। তুই তো আরাফকে ভালোবাসিস নি, তুই ওনাকে ঠকিয়েছিস। ছলনা। মনে হচ্ছে তুই বাবার শিক্ষা সব ভুলে গেছিস। যা করবি পরে সেটাই ফিরে পাবি। যতই ভাঙা হোক, আরাফের দেওয়া সব কটা জিনিস আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো মনে হয় কাভিয়া কার্ড আর গিফটটা পেয়ে গেছে, কিন্তু ওর কি পছন্দ হয়েছে না হয়নি? কি করে জানতে পারবো? কি করব? কল করে দেখি। না না,
বেশি ডেসপারেট হয়ে যাচ্ছে। ওয়েট করি তাহলে ওর ফোন আসা অব্দি। কিন্তু ও আবার যেরকম মেয়ে, সিম্পল সুইট ইনোসেন্সি, এই গিফটটা দেখার পর যদি ওর খারাপ লাগে তখন তাহলে তাহলে কি করব আমি? ভগবান প্লিজ হেল্প মি। এমন কিছু করুন যাতে ও রাজি হয়ে যায়, আর ওর উত্তরটাও যেন হ্যাঁ হয়, প্লিজ। এই মঙ্গলসূত্রের জন্য কি না কি করেছি আমি। জোর করে বানানো সম্পর্ক না শান্তি দেয় না দেয় সুখ। যখন সম্পর্কই নেই তাহলে মঙ্গলসূত্র পরে ঘুরে বেড়াচ্ছ কেন? খুলে ফেলে দিচ্ছ না কেন? কি করে ফেলবো এটাকে? ঈশা জেঠিমা সত্যি কথাই তো বলছে, সম্পর্ক না তৈরি করতে হয়, টেনে নিয়ে যাওয়া যায় না। যদি সমস্যা হয় তাহলে মুভ অন করো, ফ্রেশ লাইফ শুরু করো। আচ্ছা, মঙ্গলসূত্র খুলছে ও এখন, ফ্রেশ লাইফ যে স্টার্ট করতে চলেছে এখন। একটা কাজ করো না, খুলছো কেন? ধরো এটা দিয়ে কেটে ফেলো। মানে তুমি আমার উপরে রাগ করে নি? আরব, থ্যাংক ইউ আমার গিফটটা অ্যাকসেপ্ট করার জন্য। মানে তুমিও কি আমার মতনই সেরকমই ফিল করো যেটা আজকাল আমি ফিল করি? যদি সেরকমই হয় তাহলে সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো, ইউ লাভ মি। আরব, আমি কিভাবে কি বলবো? সেটাই যেটা তোমার চোখে দেখতে পাচ্ছি কাভিয়া। বলো না প্লিজ, প্লিজ কাভিয়া। আই লাভ ইউ। ঠাকুমা আবার সত্যিটা জেনে যায়। ভালো যে ঈশা ওয়াশরুমে গেছে, ভালোই যোগ শুনে হাসছিলিস তাই না? এবার একটু কেঁদে নে। আমার চোখ। কোথা থেকে দৌড়ে আসছো? মুখটা লাল হয়ে আছে কেন? মুখ তো তখনই লাল হয় যখন কোনো চোর ধরা পড়ে যায়। রাম 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 রাম। এত দামি ব্রেসলেট তোমার কাছে কি করে এলো? ওই ও গড, ঠাকুমা যদি দেখে ফেলে আমাকে তাহলে ঝামেলা করবে। আমি কে ছিল তোমার সঙ্গে? আর এই ব্রেসলেট তোমাকে কে দিয়েছে? বলো, কোথা থেকে পেয়েছো? বলছো না কেন তুমি? কানে কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ঠাকুমা কি হয়েছে?
আমি জানার চেষ্টা করছি যে এইরকম একটা সাধারণ মেয়ের কাছে এত দামি ব্রেসলেট এলো কোথা থেকে। ঠাকুমা, নকল হবে আর কি, আরো যাই পড়ুক তাতে আমাদের কি, তাই না? তুমি এসো আমার সঙ্গে, আমায় কিছু কেনাকাটি করতে হবে দোকান থেকে। ঠাকুমা, বাড়িতে এত চাকর বাকর আছে, তাদের মধ্যে কাউকে নিয়ে যাও। ও তো শুধু একটা কেয়ারটেকার, ওকে দিয়ে কাজ করিয়ে লাভ কি? যখন সে বেতন নেয় তখন সে কাজের লোকই হয়। কিন্তু ঠাকুমা, তুমি কেন ওকে? চলুন আমি যাচ্ছি। ঠিক বলছো, যে পড়িয়েছে সেই কেটে দি কেটা। এমনিতেও এখন এটার আর কি দরকার। সিঁদুরদানের মধ্যে দিয়ে আপনাদের বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন। করতে পারবে না তো বলো আমাকে। হ্যাঁ বান্টি, হ্যাঁ তুই ওখানে দাঁড়া। সূর্য, এই ছোট্ট জিনিসটা সেই শক্তিশালী সম্পর্কের চিহ্ন, যেটাকে সারা জীবন পালন করে যেতে হয়। হয়তো সেই জন্যই এই ছোট্ট জিনিসটাকে কাটতে তোমার এত কষ্ট হলো। আজকালকার মেয়েদের পায়ে কোনো জোরই নেই, টুকটুক করে হাঁটছে। আরে তাড়াতাড়ি হাঁটো। তুমি একটা কাজ করো, এই সব কিছু আমাদের বাড়িতে পৌঁছে দাও। আমার একজনের সঙ্গে দেখা করতে হবে। বাবা এখানে? বাবা, বাবা, হ্যাঁ, তোমার কি দরকার ছিল এই রোদের মধ্যে বাজারে সবজি নিতে আসার? আমাকে কল করে দিতে, আমি ফেরার সময় নিয়েই বাড়িতে যেতাম। আরে বাবা, তাহলে রিয়াকে সঙ্গে নিয়ে আসতে পারতে। আরে মা, তোর মুখটা বন্ধ করবি, শুনবি আমার কথা। আরে ওই যে আমাদের আদিত্য এসেছে না বাড়িতে, তাই আমি ভাবলাম যে ওর পছন্দ মতোই সবজি তৈরি আচ্ছা হোক। তুমি একটা কাজ করো, তুমি এখন চলে যাও, আমি যখন ফিরবো আমি এই ব্যাগটা আমার সঙ্গে আরে করে না নিয়ে না আসবো। না রে মা, না, আমি নিয়ে যাবো, তুই কিচ্ছু ভাবিস না। তুই এখানে কেন? ওই আমি একজন পেশেন্টের থেরাপির জন্য এসেছিলাম। সত্যিই তুই তোর বাবার গর্ব। সাবাস মা। এক মিনিট দাঁড়া, ভেবেছিলাম বাড়িতেই এটা তোকে দেব। তোর সঙ্গে যখন দেখা হয়ে গেল, এই নে চকলেট, তোর ফেভারিট, তাই না? তোর জন্যই এটা এনেছি আমি। থ্যাংক ইউ। ঠিক আছে মা, তুই যা। ঠিক আছে, ভালো ভালো। নমস্কার। এখন কোন ষড়যন্ত্রের খেলা খেলছো? আগে আপনি আগে কি? হ্যাঁ, আমি তোমাদের মতন গরিব লোকেদের না খুব ভালো করে চিনি। তোমাদের জঘন্য মানসিকতা আর সেটাকে কাজে পরিণত করায় পারদর্শী। দেখুন ম্যাডাম, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। সীমা তো তোমরা পার করেছো। সরলাকে আমি বাড়ি থেকে শাড়ি চুরি করার জন্য তাড়িয়েছিলাম, আর তুমি এবার তোমার মেয়েকে পাঠিয়েছো যাতে আমার নাতিকে হাতের মুঠোয় করতে পারে। ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে। যা ইচ্ছে বলছেন। আপনি আমার চাইতে বয়সে বড়, তাই সম্মান দেখিয়ে চুপ করে আছি। কিন্তু আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বললে আমি কিন্তু সহ্য করতে পারি না, একদম না। আমি আপনাকে লিখে দিতে পারি। আরে লিখে দেবো কি, আমি লিখে দিচ্ছি আপনাকে। আমার মেয়ে, ও হলো আমার গর্ব। ও কখনো এই রকম কোনো কাজ কখনোই করবে না যার জন্য আমাকে মাথা নিচু করতে হয়। ও যদি কখনো ভুল করেও কখনো এই রকম কাজ করে, তাহলে আমি অরবিন্দ সিং
আমার নিজের জুতো আমার মাথায় রেখে হাঁটু মুড়ে আপনার সামনে বসে আপনার পায়ে নাক খত দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইব। নিন ধরুন, আপনার কাছে রেখে দেবেন এই কাগজটা। এত বড় কথা বলে গেল, আমার বুঝতে কোথাও ভুল হয়নি তো? এটাও হতে পারে যে ওর সাথে অন্য কোনো মেয়ে ছিল। আমার তো মনে হলো যে ওই মেয়েটাই। যে পড়িয়েছে সেই কেটে দি কেটা। বুঝতে পারছি না সূর্যের মনে ঠিক কি চলছে। আরে আপনি? মে আই? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ। বস। তো তোমার পলিটিক্স পড়তে প্রবলেম হচ্ছিল তাই তো? অরবিন্দ কাকা বলছিল তোমায় হেল্প করতে, তাই? হ্যাঁ একটু। দেখো, পলিটিক্সটা যত ডিফিকাল্ট মনে হয় ততটাই ইজি, কিন্তু সম্পর্কের মতন দুটো জিনিসই ভরসার উপর নির্ভর করে। আর এই বিশ্বাসই ঠিক করে লাইফ আর পলিটিক্সের মধ্যে কে তোমার শত্রু হবে আর কে তোমার বন্ধু হবে। আর এই ভরসাকেই উপলক্ষ করে আমরা এগিয়ে যাই। কিন্তু আমার মনে হয় একসাথে একটা টিম হয়ে সামনে এগিয়ে যাওয়াটা তোমার বরের পছন্দ নয়, তাই সেই জন্যই ও তোমায় ছেড়ে দিচ্ছে। আমি নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি আর ও আমার ঘরের এই খাটের ওপর বসে পড়লো, আমার সম্পর্কের ওপর পলিটিক্স করছে। ওকে তো আমি... তার মানে হলো পলিটিক্স শুধু চেয়ার আর ভোটের খেলা নয়, মনুষ্য সম্পর্কের বন্ধনের বিষয়। ঠিক যেমন তুমি আর সূর্য একসাথে হলে একটা পাওয়ারফুল বন্ড তৈরি হয়, আর সেই পাওয়ারের সাথেই একটা বন্ড তৈরি করে তোমরা দুজনে যা খুশি জিততে পারো। আর ঠিক যেমনটা পলিটিক্সে হয়, গাঁটবন্ধন, যেটা অপোজিশনকে হারাবার জন্য তৈরি করা হয়। কিন্তু যদি এই বন্ডের মধ্যে ইগো চলে আসে তাহলে সব ডিস্ট্রয় হয়ে যায়। তাই জন্যই তো তোমাদের দুজনের ডিভোর্স হচ্ছে। এমন কেন মনে হচ্ছে যে সূর্য কাছাকাছি আছে? অনেক কথা বলছে ও, এবার ওকে মজা দেখাতেই হবে। এবার তুমি একটা কাজ করো, একটা চার্ট বানাও আর পুরো পৃথিবীর হিস্ট্রির অনুযায়ী একটা পলিটিক্যাল এরা মার্ক করো। ওকে? ইঁদুর! কোথায়? ইঁদুর! আরে কোথায়? ওখানে। হ্যাঁ ওখানে। আরে আরে কোথায়? ওখানে 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 আছে, ওখানে। হ্যাঁ। ঈশা হঠাৎ করে শান্ত হয়ে গেল কেন? কেন করছো এসব? বন্ধ করো। আচ্ছা, এবার বুঝলাম। তুই ঈশার আকর্ষণটা তোর দিকে ঘোরাতে চাস, যাতে ও অন্য কারোর ব্যাপারে না ভাবতে পারে। আর তুই এখন IAS এর ইন্টারভিউর ব্যাপারে ভাব। সমস্ত বুদ্ধি আমাদের উপরই খরচা করে দিবি, তাহলে ইন্টারভিউ কিভাবে দিবি? হ্যাঁ, তুই ঈশাকে লাইন মারছিস। না, সূর্য এরকম কখনো করবে না। ও যে ব্রহ্মচারী, আর মেয়েদের ইমপ্রেস করতে লাইন মারতে গাটসের দরকার হয়। আরে তুমি ছাড়ো, সূর্যকে ইগনোর করো, পড়াশোনায় মন দাও। সেটাই তো করতে পারছি না। কি? কিছু না, আবার পড়াশোনা শুরু করি। এইভাবে মনমরা হয়ে কোনো পড়াশোনা হয় না, একটু হাসাটাও কিন্তু জরুরি। আচ্ছা শোনো, আমি তোমায় একটা জোক শোনাই। একবার একটা কঞ্জুস চাষ করতে গেছে, আর ওর পায়ে একখানা মোটা কাঁটা বিঁধে গেল। ও খুব বাহাদুরের মতন কাঁটাটা বার করলো, আর কি বললো জানো?
কি? ও বলল খুব ভালো হয়েছে যে আজকে আমি জুতো পরে আসিনি, নইলে জুতোতে ফুটো হয়ে যেত। ফালতু কথা। সবাই সব কাজ আমার ভরসায় রেখে এদিক ওদিক চলে গেছে। মশলাগুলো এখানেই আছে, বাড়বে কি? ভালোই হয়েছে ঈশা এখন ওয়াশরুমে গেছে। ভালোই জোক শুনিয়ে হাসছিলিস না, হি হি হি, অপদার্থ একটা। এবার একটু কেঁদে নে। আমার চোখ। ঈশা, ঈশা তুমি ঠিক আছো তো? আমি ম্যানেজ করে নেব। এটা কি করে দিলাম আমি? হায় বচন বলি, ঈশা কোত্থেকে চলে এলো মাঝখানে? আচ্ছা দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। আমার চোখ, আজ তো আমি অন্ধ হয়ে যাব। কি জ্বালা জ্বালা করছে। আমি তোমার কোনো হেল্প চাই না, দূরে থাকো আমার থেকে। আরে এটা কি পাগলামি করছো তুমি? হেল্প চাই না তোমার? চোখটা তোমার টমেটোর মতো লাল হয়ে গেছে, আমি দেখো। তো বললাম আমার থেকে দূরে থাকো, প্লিজ। এবার চোখের সাথে সাথেও তোমার মাথাও পুরো ঠান্ডা থাকবে।